মৃত্যুর আগে পলাশা সুস্মিতাকে ফোন করেছিল, আর এটাই ছিল পলাশের সাথে সুস্মিতার শেষ কথা। হ্যাঁ, ঠিক মৃত্যুর 5 মিনিট আগে পলাশা সুস্মিতা শাহর সাথে কথা বলেছিল। মৃত্যুর আগে পলাশা কেন কাউকে কিছুই বলে গেল না, এ কথা নিয়ে যখন আলোচনা সমালোচনা হচ্ছিল, ঠিক তখনই মুখ খুললেন পলাশার স্ত্রী সুস্মিতা সাহা। ঠিক পলাশ সাহার মৃত্যুর আগে সুস্মিতাকে কী বলেছিল জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনার সমালোচনায় যখন পলাশ সাহার কথা উঠে এসেছে, তখনই সবার প্রশ্ন জাগে কেন পলাশ সাহা মৃত্যুর আগে কাউকেই জানিয়ে যাননি। এক পর্যায়ে সুস্মিতা মুখ খুলে জানায়, মৃত্যুর 5 মিনিট আগে পলাশ সাহা আমাকে ফোন করেছিল। তার সাথে মৃত্যুর 5 মিনিট আগে আমার শেষ কথা হয়েছে। মৃত্যুর আগে পলাশ সাহা সুস্মিতা সাহার সাথে খুব কম সময়ই কথা বলেছিল। সে বলেছিল, আমি আর পারলাম না রে, আমার ধৈর্য শেষ হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিস। এ কথা বলার সাথে সাথেই পলাশ সাহা ফোনটা কেটে দেয়। পরে সুস্মিতা সাহা তার ফোনে বারে বারে ডায়াল করে, কিন্তু সুস্মিতা সাহার সাথে পলাশ সাহার কথা বলার পর থেকেই পলাশ সাহার ফোন বন্ধ হয়ে যায়। বারবার চেষ্টা করার পরেও সে আর পলাশ সাহার ফোনে আর যোগাযোগ করতে পারে না। সে তখনও বুঝতে পারে নাই এটাই হবে পলাশ সাহার সাথে শেষ কথা। এরপর থেকে পলাশ সাহাকে আর ফোনে পাওয়া যায়নি। এখন মানুষ বলছে, মানুষ যাকে বেশি ভালোবাসে শেষ সময়ে তাকে আগে ফোন দেয়। পলাশ শেষ সময়ে স্ত্রী সুস্মিতার কাছেই আগে ফোন দেয়। পলাশ সাহা হয়তো সুস্মিতাকে বেশি ভালোবাসত বলে তার কাছেই আগে ফোন দিয়েছিল। সুস্মিতা আরও জানায়, তার সাথে আমার কতটা কথা হয়েছিল। সে জানায়, খুবই অল্প সময়ের জন্য পলাশের সাথে আমার কথা হয়েছিল। সে সময় আরও বলেছিল, তুই ভালো থাকিস, সব কিছু ভুলে যাস। সুস্মিতা তখনও বুঝতে পারেনি এটাই হবে পলাশের সাথে শেষ কথা সুস্মিতার। এখানে ভুলে যাওয়া বলতে সুস্মিতার সাথে পলাশের চিরদিনের জন্য ভুলে যাওয়ার কথা বোঝাতে চেয়েছে পলাশ। কিন্তু সুস্মিতা একবারের জন্য বিষয়টি বুঝতে পারেনি। সুস্মিতা কান্না করছে আর বলছে, আমি যদি বিষয়টা বুঝতাম তাহলে আমি যে করেই হোক আমি তোমাকে চিরদিনের জন্য আমার কাছে রেখে দিতাম। আমি কোনোভাবেই আমার কাছ থেকে তোমাকে দূরে যেতে দিতাম না। এখন সুস্মিতার বারবার কানে বাজছে পলাশ সাহার শেষ কথাগুলো। যে কথাগুলো ভেবে ভেবে সুস্মিতা অসুস্থ হয়ে পড়ছে এবং কান্নায় ভেঙে পড়ছে এবং আর্তনাদ করে বলছে, কেন আমি বুঝতে পারিনি, কেন তুমি আমাকে একবারও বললে না, আমি সব কিছু ঠিক করে নিতাম। সুস্মিতা একই কথা বারবার বলছে এবং অসুস্থ হয়ে পড়ছে বারবারই। শেষ সময়ে মানুষ তার প্রিয় মানুষের সাথেই কথা বলে, ঠিক যেমন পলাশ সাহা সুস্মিতার সাথে মনের কথা বলতে চেয়েছিল। তো বন্ধুরা, পলাশ সাহা ও সুস্মিতা সাহার শেষ কথা শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট করে জানিয়ে যাবেন।